একটা ফোন গাইয়া ভূত আর সোনা গয়না তো বেশি দিচ্ছি না। এই ভিকি মাফ করবেন মা, এই গয়নাটা আসল সোনার, আর আমার বাপের দেওয়ার সবচেয়ে দামি গয়না এটা। আপনি এ নিয়ে কোনো কথা কইবেন না। এই মেয়েকে আমি কিছুতেই বড় করবো না। বৌমা, ও সরি বৌমা, আমাদের তো একটা পার্টিতে যেতে হবে, তো তার জন্য তোমাকে এই শাড়িটা দিলাম, এটা পরে নিও। আমার শাশুড়ি মা অনেক গরিব, তাহলে মুখ দেখার পর আমাকে একটা গয়নাও দিল না, কিরকম? আমি কিন্তু লোভী না, শুধু যা রীতি রেখে এসেছি তাই। উল্টো আমার গয়না নিয়ে আমাকে কত কত কথা শোনাল। নিজে কি দিল আমায়? নিজেকে তো খুব বড় লোক বলে। কি দিয়েছে আমায়? শাড়ি তো দিয়েছে, তাও একটা রং চাপা রঙের। কিরকম? এইরকম শাড়িটা আমাদের পাড়ার বুড়িরাও পরবে না। চলে এসেছে শাশুড়ি মা। সব শাড়ির গল্প বলো, শাড়িটা আসতো ঘুরে দাও। মাফ করবেন না, আপনি ভাসুর শ্বশুরদের সামনে আমার শাড়ি নিয়ে এরকম তাড়াতাড়ি কেন করছেন? আমার কিছু লজ্জা শরম নেই? কি সব শাড়ির মতো ছেড়ে ছেড়ে যাও, আমাদের বাড়ি থেকে চলে দাও। আমাদের বাড়িতে বাপু ভাইয়ের সাদা হয় না। আমাকে দেখে বুঝতে পারছো না আমি কিভাবে সেজে আসছি? আর তুমি আমার কি সেজে আসছো? যাও, গেট আউট ফ্রম হিয়ার। আমি কি দোষ করছি শাশুড়ি মা? আমার কি এরকম করে থাকা কোনো ভুল? আমি যখন এইভাবে আপনার বাড়িতে থাকতে পারবো না, তখন আমি থাকবো না। তখন আমি এই বাড়িতে থাকার মতো যোগ্যতা অর্জন করবো, সেদিন আমি আসবো। যত সব গায়ে একটা মেয়ে ঘর থেকে নিয়ে গেছি। খুব চেনা চেনা লাগছে পেছনটা দেখে। ওকে, এই তুমি নির্মলা না? আমি এখন আর নির্মলা নেই মা, আমি এখন নিমু। আর খুব শীঘ্রই মার্কেটে লঞ্চ হতে চলেছে আর নিমু মেকআপ প্রোডাক্ট। কয়েকদিন পরে আপনার বাড়িতে পৌঁছে যাবে মা। এক সময় যে নির্মলা সাজগোজ নিয়ে প্রশ্ন উঠতো, আজ সেই নিমু প্রোডাক্ট দিয়ে সবাই সাজগোজ করবে। নিমু অর্থাৎ আমার হাতের প্রাকৃতিক প্রোডাক্ট দিয়ে আমাদের এই ব্র্যান্ডটা গড়ে উঠেছে মা। কি করে? এই মাত্র 2 মাসে আমি ইংলিশ থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে মার্কেটিং সব জায়গাতে আমি একদম পিএইচডি করে এসেছি, বুঝলেন? আপনারা কেউ এখন আর আমার ইংলিশ নিয়ে হাসাহাসি করতে পারবেন না। এখন আমি যথেষ্ট শিক্ষিত হয়ে আপনার বাড়ির যোগ্য বউ হয়ে উঠেছি মা। আপনি এখন আমার শিক্ষা দীক্ষা নিয়ে আর কোনো কথা তুলতে পারবেন না। এই সমস্ত কিছুর চাবিকাঠি একটাই মা, সেটা হচ্ছে পরিশ্রম। এই 2 মাসে আমি দিন রাত এক করে খেটে গেছি মা, গাধার মতো খেটে গেছি। কেউ আমাকে দেখেনি মা, সবাই যখন ঘুমিয়েছে তখন আমি রাত জেগে পড়াশোনা করেছি। আর তারই ফলাফল আজকে আপনি দেখতে পাচ্ছেন। তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো বৌমা, নইলে আমি জল টল কিচ্ছু খাবো না। তুমি আমার সাথে চলো। না মা না, এই কিছুতেই হতে পারে না। আপনি আমার সামনে থেকে পচে গলে মরে যাবেন, আমি কিছুতেই দেখতে পারবো না। আমি যাবো আপনার সাথে। নেকলেসটা এবার তোমারই প্রাপ্য। আগে এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে, এবার তোমার প্রাপ্য এটা। ধন্যবাদ মা, এই গয়নাটা আপনি আমাকে নিজের হাতে পরিয়ে দিন মা। বেশ, তবে তাই হোক। পছন্দ হয়েছে তোমার গয়নাটা? হ্যাঁ মা, আমার খুব পছন্দ হয়েছে।